বিএনপি করে। এখানকার যারা বিএনপি নেতৃত্ব দেয় তারা অত্যন্ত পরিচ্ছন্ন রাজনীতির সঙ্গে যুক্ত এবং জনবান্ধব। আমরা সব সময় দেখি এখানে যারা এই দলের সঙ্গে সম্পৃক্ত তারা সবসময় সাধারণ মানুষকে নিয়ে তারা কাজ করতে চায়। সাধারণ মানুষকে কাছে রেখে, সাথে রেখে, পাশে রেখে তারা কাজ করে। সাধারণ মানুষের সুখে দুঃখে সবসময় তারা কাছে থাকে। এই জালকুড়ির মধ্যে আবার এই যে করইতলা এই এলাকাটা, এই এলাকায় আজকে মিটিং করার একটাই কারণ, আমরা এক পাশে কেন আসলাম? আমরা তো মাঝামাঝি কোথাও করতে পারতাম বা সবসময় করি। এবার কেন এখানে আসলাম? এই জালকুড়ি নেতৃবৃন্দ আমাকে বলল যে এই এলাকাটা জালকুড়ির মধ্যে আরো সবচাইতে বেশি বিএনপি প্রবণ। এই এলাকার একেবারে শতভাগ মানুষ বিএনপি পছন্দ করে, খালেদা জিয়াকে পছন্দ করে, তারেক রহমানকে পছন্দ করে। তা আমি বললাম যে ঠিক আছে, তাহলে এই এলাকায় একটা মিটিং করব। যেহেতু এখন আমরা ঘুরে ঘুরে সব এলাকায় যাচ্ছি, সব এলাকায় আমরা যে মানুষের সঙ্গে যোগাযোগ করছি এবং আমাদের দলের পক্ষে আমরা কথা বলছি, আমাদের দলে আমরা নতুন সদস্য সংগ্রহ করছি। কারণ নতুন সদস্য কেন সংগ্রহ করছি? প্রতিদিনই নতুন নতুন মানুষ জন্মগ্রহণ করছে, বড় হচ্ছে, ভোটার হচ্ছে এবং আমরা যারা বয়স হয়ে যাচ্ছে আমরা হয়তো আর কিছুদিনের পরে আমরা হয়তো আর রাজনীতি করার শক্তি আমরা হারিয়ে ফেলবো। তাহলে কি করতে হবে? এই দলকে তরুণ প্রজন্মের হাতে তুলে দিতে হবে। আর তরুণ প্রজন্মের হাতে যদি নেতৃত্ব তুলে দিতে হয়, তাহলে এখন থেকেই তরুণ ভোটার যারা রয়েছে, যাদের মধ্যে আধুনিক চিন্তা চেতনা রয়েছে, যারা দেশ নিয়ে ভাবে, দেশের প্রতি যাদের দরদ রয়েছে, যাদের দেশ প্রেম রয়েছে, যাদের মধ্যে জাতীয়তাবাদের প্রেম রয়েছে, তাদেরকে খুঁজে বের করে করে আমরা আমাদের দলের সদস্য সংগ্রহ করব, তাদেরকে সদস্য করব এবং তাদের হাতে বাংলাদেশকে আমরা ছেড়ে দিব। এই কিছুদিন আগে গত বছর 24-এর জুলাই মাসে, ঠিক এই মাসেই আমরা দেখেছি যে আপনারা একেবারে কাছ থেকে দেখেছেন এই এলাকায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা এসে অস্ত্র শস্ত্র নিয়ে এই এলাকার মধ্যে ঢুকে পড়েছিল। তারা আপনারা প্রতিরোধ করে তুলেছিলেন। আমি শুনেছি আপনারা মহিলারাও বাড়ির মধ্য থেকে তাদেরকে ইট পাটকেল ছুঁড়ে তাদেরকে প্রতিরোধের চেষ্টা করেছেন। তারপরেও তাদের হাতে যেহেতু আগ্নেয়াস্ত্র ছিল, আমাদের হাতে তো, আপনাদের হাতে তো কোনো আগ্নেয়াস্ত্র ছিল না, শুধু ইটের টুকরা আর লাঠি দিয়ে আপনারা প্রতিরোধ সৃষ্টি করেছেন। কিন্তু তারপরেও তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু আমাদের মাঝ থেকে হয়তো কয়েকটি তাজা প্রাণ তারা কেড়ে নিয়েছে। এই করইতলা এলাকায় 5 জন নিরীহ মানুষকে তারা হত্যা করেছে। শেখ হাসিনার পালিত গুন্ডারা সারা বাংলাদেশের মতো নারায়ণগঞ্জকেও তারা জিম্মি করেছিল। ভয়ে মানুষ কথা বলতে পারতো না, কথায় কথায় তারা অস্ত্র বের করত। দেশে কোনো আইন শৃঙ্খলা ব্যবস্থাই ছিল না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো কোনো আইন বাংলাদেশে ছিল না। আর সেই কারণেই যেহেতু তারা সমস্ত আইনের ঊর্ধ্বে ছিল, তাদেরকে প্রতিরোধ করার জন্য কোনো সরকারি নিয়ন্ত্রণ ব্যবস্থা ছিল না। সেই কারণেই সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ সৃষ্টি করেছিল এবং সাধারণ মানুষের প্রতিরোধের মুখে তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। সেই সরকারের সময় আপনারা দেখেছেন তাদের